নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমশোল রেসিপি। বন্ধুরা, এখন আমের সিজনে একবার হলেও এইভাবে আমশোল বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। আর বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন বন্ধুরা, দেখে নিই এই আমশোল কিভাবে বানাবো। এখানে আমি 5 পিস শোল মাছের পিস নিয়েছি, ডাগার পিসগুলো নিয়েছি। এখন মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দেবো 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা খুব ভালো করে মাছগুলোর সাথে ভালো করে মেখে নেব। এভাবে খুব ভালো করে মাছের পিসগুলোর সাথে লবণ আর হলুদটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন কিছুক্ষণ রেখে দেব। এখন একটা বাটিতে মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে আদা বাটা নিয়েছি। আমি 2 টুকরো আদা খুব ভালো করে বেটে রেখেছিলাম, আদা বাটা নিয়ে নিলাম। ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা সাইডে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে এখন দিয়ে দেবো ফরচুন সরষের তেল। পুরো রান্নাটা আমি সরষের তেলে করছি। বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছের পিসগুলো। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো মাছের পিসগুলো। প্রথমে আমি 3 পিস মাছ নিয়ে ভেজে নিচ্ছি। 1 পিস ভাজা হয়ে গেলে অপর পিস উল্টে দেবো। এবার উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, পরে আর 2 পিস মাছ আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব মশলার মিশ্রণটা, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। মশলার মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, আরো একটু নেড়ে চেড়ে নেব। খুন্তি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আম। এখানে আমি 2টো আম কেটে রেখেছিলাম। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আমের সাইজটা যদি বড় হয় তাহলে একটা দিলেই হবে, আর যদি ছোট ছোট আম হয় তাহলে 2টো আম দিতে পারেন। বেশি আম দেওয়ার কোনো দরকার নেই, বেশি আম দিলে টক হয়ে যায়। এখানে আমি 2টো ছোট ছোট আম ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমগুলো। এখন দিয়ে দেবো গরম জল, উষ্ণ গরম জল দিয়েছি। বন্ধুরা, আপনারা কতটা ঝোল রাখতে চান সেভাবে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। আমি এখানে বেশি জল দিলাম না। খুব ভালো করে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, 2 মিনিট পরে ফিরে এলাম। 2 মিনিট পরে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দেবো 1 চামচ পোস্ত বাটা।
আর দিয়ে দেবো সর্ষে বাটা, কালো সর্ষে বেটে রেখেছিলাম, 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। আমি এখানে আরো 1 চামচ সর্ষে বাটা অ্যাড করলাম। মোট আমি 2 চামচ সর্ষে বাটা, 1 চামচ পোস্ত বাটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। বন্ধুরা এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার মুখগুলো চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স করে। খুব ভালো করে মিশিয়ে নেব। আরো 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা আপনারা যদি কাঁচা সরষের তেল পছন্দ করেন তাহলে ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল বাঙালির ট্র্যাডিশনাল অনেক পুরানো দিনের রান্না আমশোল রেসিপি। আপনারা এই আমের সিজনে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। বন্ধুরা এই আমশোল রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।